ঢাকায় আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকরা বলছেন, এখনই সময় পাকিস্তান যদি 1971 সালের গণহত্যার জন্য আনুষ্ঠানিকভাবে ক্ষমা চায়। কারণ দীর্ঘ 15 বছর পর বাংলাদেশ পাকিস্তান ফরেন অফিস কনসালটেশন FOC আবার শুরু হয়েছে, যেখানে এই সংবেদনশীল বিষয়টি আলোচনায় এসেছে। সাবেক রাষ্ট্রদূত ও বৈদেশিক সম্পর্ক বিশেষজ্ঞ হুমায়ুন কবির বৃহস্পতিবার সন্ধ্যায় বলেছেন, বিভিন্ন কারণে দীর্ঘ 15 বছর পর বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে পররাষ্ট্র সচিব পর্যায়ে বৈঠক অনুষ্ঠিত হয়েছে এবং পাকিস্তানের পররাষ্ট্র সচিব FOC-তে তার সরকারের প্রতিনিধিত্ব করেছেন। তিনি বলেছেন, FOC-তে উত্থাপিত বিষয়গুলোর কিছু ফলাফল আসতে পারে এবং পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দারের এই মাসের শেষের দিকে ঢাকা সফরের কথা রয়েছে। বেসরকারি বাংলাদেশ এন্টারপ্রাইজ ইনস্টিটিউট থিঙ্ক ট্যাঙ্ক পরিচালনাকারী হুমায়ুন কবির বলেছেন, যেহেতু আলোচনায় পাকিস্তানের আনুষ্ঠানিক ক্ষমা চাওয়ার বিষয়টি উঠে এসেছে এবং যদি ক্ষমা চাওয়াতে একটি পুরনো ক্ষত দূর করতে পারে, তাহলে ঢাকার সঙ্গে সম্পর্ক উন্নত করার জন্য ইসলামাবাদের তাতে কোনো আপত্তি থাকা উচিত নয়। তার ভাষায়, এটাই এখন সবচেয়ে উপযুক্ত সময়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক ইমতিয়াজ আহমেদ বলেছেন, অজ্ঞাত কারণে পাকিস্তান এখনো পর্যন্ত আনুষ্ঠানিকভাবে ক্ষমা চায়নি। সম্পদের ভাগাভাগিও একটি বড় বিষয়, যদিও আর্থিক হিসাবের দিক থেকে ঢাকার দাবির চেয়ে এটা যথেষ্ট নয় এবং এই সমস্যাগুলো সমাধান হওয়ার সঙ্গে সঙ্গে সম্পর্ক আরও দ্রুত গতিতে বিকশিত হতে পারে। সাবেক রাষ্ট্রদূত মাহফুজুর রহমান বলেছেন, দৃশ্যত পাকিস্তান FOC আয়োজন করতে আগ্রহী ছিল, যা 15 বছর পর আনুষ্ঠানিকভাবে অনুষ্ঠিত হয়েছে এবং এতে 54 বছর আগে উদ্ভূত সমস্যাগুলো উত্থাপিত হয়েছে। FOC পর্যায়ে আলোচনার ফলো-আপ রাজনৈতিক পর্যায়ে আলোচনায় দিক নির্দেশনা পেতে পারে বলে মনে করেন তিনি। রিজওয়ানা রিন্তি, ইত্তেফাক।